নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়া আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়ার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। গাছ থেকে একটা এঁচোড় পেড়ে নিয়ে এসেছিলাম, আর এঁচোড়টাকে কেটে একটু তেল আর হলুদ জলে বেশ কিছুক্ষণ ডুমো ডুমো করে কেটে ভিজিয়ে রেখেছি। তারপরে জল ঝরিয়ে নিয়ে এদিকে আবার কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট ঢেকে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। ততক্ষণ চলো দেখিয়ে দিই মশলাটা। এখানে আছে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা আর ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে নিয়েছি। এঁচোড়গুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখে নিলাম একটু সেদ্ধ হয়ে গেছে। আবারও ঝুড়িতে জল ঝরিয়ে নেব। এবার কড়াইটা ভালো করে গরম করে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি, যে আলুটাও ভাজবো এঁচোড়টাও ভাজবো, আর যাতে পরে আর তেলটা দিতে না হয় এই জন্য একবারে তেল দিয়ে একবারে ছাঁকা তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকেও কিন্তু ভেজে নেব। এঁচোড়গুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু এঁচোড়গুলো সেদ্ধ ছিল তাই একটু অল্প করে ভেজে নিয়েছি। আলু আর এঁচোড়টা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটু শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, 2টো এলাচ আর একটু দারচিনি দেব। আর এখন দেব একটু গোটা জিরে, আর একটু দেব টক দই। টক দই দিয়ে টমেটোটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমেই দেব আদা বাটা। আদা বাটা দিয়ে দেব জিরে বাটা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ফোড়নগুলোর সঙ্গে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নিয়ে হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে এঁচোড়ের রেসিপির কালারটা একটু ভালো হয়, তাই জন্য। এবার মশলাটা কষানো হয়ে গেলে এঁচোড় আর আলুগুলো যেগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে মশলার সাথে এঁচোড় আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটি এরকমভাবে রান্না করলে কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা যখন একটু ফুটে এসে ভালোভাবে ফুটে যাবে তখন এখানে গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখন দেব সামান্য পরিমাণে একটু ঘি। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। গরম মশলাটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, সেই গরম মশলাটাই দিয়েছি। আর বাড়িতে বানানো গরম মশলাটা কিন্তু যে কোনো রেসিপি, মাংস তরকারি থেকে শুরু করে ডিমের কালিয়া, যে কোনো রেসিপিতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে। একটু শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। টাটা বন্ধুরা, আবারও চলে আসবো অন্য কোনো রান্নার সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।